আমার জাদু কাজ করছে না কেন? আমার জাদু কাজ করছে না কেন? না, এরা শান্ত হ। এটা এই পাথরটার প্রভাব। তোর মায়ায় এই প্রভাব নষ্ট হবে না, তবে নষ্ট হবে, কিন্তু সময় হলে তবে। তুই বিশ্রাম নে। হ্যাঁ, এটা কে করেছে? আমার এই অবস্থা কে করেছে? বল আমায়, বল আমার এই অবস্থা কে করেছে? বল আমাকে এক্ষুনি, এই মুহূর্তে। আমি দেখাচ্ছি তোমাকে। মহারানী ইরাবতী। রানী? এই রানী আবার কে? আমি সেই আগুন যে প্রাসাদে থাকে, আর সেই বিদ্যুৎ যা মেঘেতে গর্জায়। জাদু! চন্দ্রকান্তা! ছাড়বো না তোকে আমি, ছাড়বো না তোকে আমি। তুই আমার এই অবস্থা করেছিস, তোকে আমি ছাড়বো না চন্দ্রকান্তা, ছাড়বো না। এবার আমি আর একটা জাদু করে দেখাচ্ছি, দেখো। আকুম বাকুম হাকুম। এটা আবার কি হলো? ঠিক আছে, আর হাসতে হবে না, ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? চলো। না মেঘ, আমি জানি মা চুপ করে থাকবে না, পাল্টা আঘাত করবে, আর খুব ভয়ানক আঘাত করবে। কারণ চন্দ্রকান্তার এই পরিকল্পনা মায়ের আত্মসম্মানকে আঘাত করেছে। মা চুপ করে থাকবে না। বুঝতে পারছি না যে মা এই রাজ্যে আর কত ধ্বংসলীলা চালাবে। ধীর ধীর, ইরাবতী যাই করুক না কেন, আমাদের তার প্রত্যেকটার উত্তর দিতে হবে। না মেঘ, তোরা বুঝতে পারছিস না, তোরা মাকে এখনো চিনিস না। উনি একজন শয়তান মহিলা, রানী ইরাবতী। উনি কি ভাবছেন আর কি করবেন, কেউ সেটা ভাবতেও আর কল্পনাও করতে পারবে না। এটা কি হলো? দুধ কালো হয়ে গেল কেন? এবার আমি আমার বাচ্চাদের কি খাওয়াবো? ভগবান আমাদেরকে সাহায্য করুন, ভগবান। হে ভগবান! কি হচ্ছে? কালো ধোঁয়া কোথা থেকে? এই কেমন শাস্তি পাচ্ছি আমরা? এইসব কি হলো? কি হলো, ঘুমাওনি কেন? জানি না, কেমন অদ্ভুত লাগছে। এটা অদ্ভুত নয়, প্রথমবার তো, তাই এরকম লাগছে। আর শোনো, তোমার সন্তান কিন্তু বাকি সবার থেকে আলাদা হবে, অদ্ভুত নয়। না ধীর, আমার অদ্ভুত কেমন একটা লাগছে। মনে হচ্ছে অমঙ্গল কিছু ঘটবে, খুব খারাপ। এমন মনে হচ্ছে যেন কেউ কেউ আমায় ডাকছে। বাঁচাবো তোমাদের, কিন্তু তার বদলে আমি চাই তোমাদের সেই মহান শুভাকাঙ্ক্ষী, তোমাদের রানীকে, চন্দ্রকান্তা। তোমরা এই যে শাস্তিটা পাচ্ছ, তার কারণ হলো ওই চন্দ্রকান্তাকে সাহায্য করেছো। কাল রাতেও যা কিছু করেছে তার শাস্তি তোমরা পাচ্ছ। আজ তোমাদের এই অবস্থার জন্য দায়ী শুধুমাত্র ওই চন্দ্রকান্তা।
শুনতে পাচ্ছ তো? অনেক উপকার করেছো তুমি ওদের। এবার এসো, লুকিয়ে আছো কেন? এসো, ওদের ভালোর জন্য আমার সঙ্গে লড়াই করো। না হলে ওদের সবাইকে এভাবেই কষ্ট দিয়ে মারবো আমি, কাউকে ছাড়বো না। এসো চন্দ্রকান্তা, এসো। কালের রানী ইরাবতী ডাকছে। না, চন্দ্রকান্তা দেখো, এটা মায়ের মায়াজাল। মা টুকটাক করছে, মা ফাঁদ পাচ্ছে তোমাকে ফাঁসাবার জন্য। তুমি কিন্তু যাবে না। ধীর যেতে দাও আমায়, ছাড়ো, তুমি ছাড়ো বলছি। চন্দ্রকান্তা তুমি ধীর। যেও না, মা তোমার ক্ষতি করতে চাইছে। তুমি আমার কথা শোনো, তুমি এখন গর্ভবতী। তোমার গর্ভে আমাদের সন্তান আছে। ও এই সব কিছু সহ্য করতে পারবে না চন্দ্রকান্তা। আমি তোমাকে যেতে দেব না। না, ত্রিলোকের অধীশ্বর আপনি। আপনার ভক্তরা ওই শয়তান রানী ইরাবতীর অত্যাচারে তিল তিল করে মরছে। আপনি দেখতে পাচ্ছেন না নাকি দেখতে চান না? এসব যা কিছু হচ্ছে তা আমি কি করে হতে দিই? আপনি আমায় বেঁচেছেন, বিজয়গড়ের ভবিষ্যৎ, ওই মায়াবী অস্ত্রের উত্তরাধিকারী, এই রাজ্যের রানী। কেমন রানী হব আমি? এইরকম আমার প্রজারা কষ্ট পেয়ে মরে যাচ্ছে আর আমি কিচ্ছু করতে পারছি না, কারণ আপনি আমার সাথে নেই। আপনি শয়তানদের সঙ্গ দিচ্ছেন। ভগবান থাকা সত্ত্বেও শয়তানরা জিতে যাচ্ছে, জয় জয়কার হচ্ছে। আমি যদি এর যোগ্যই না হই তাহলে আমাকে বরদান দিয়ে আপনি ভক্ত কেন বানালেন? বিজয়গড়ের হবু রানী কেন বানালেন? ওই শয়তান রানী সবাইকে মেরে ফেলছে আর আমি কিচ্ছু করতে পারছি না। ও আমার সাথে এত অন্যায় করেছে, আমার মা বাবাকে মেরে ফেলেছে, সবাইকে মেরে ফেলেছে। আমি ওকে কিছুতেই হারাতে পারছি না, কারণ আপনি আমার সাথে নেই। সেই জন্য আজ আমার এই অবস্থা। আপনার ভক্ত হওয়া সত্ত্বেও আমি ওকে হারাতে পারছি না। কেন? উত্তর দিন আমায়। আমি উত্তর চাই। জন্মের পর আজ পর্যন্ত শুধুই মৃত্যু দেখেছি আমি। আমার মা রানী রত্নপ্রভা এখানে এই মন্দিরে আপনার সামনে, আপনার প্রকৃত ভক্ত। কেন বাঁচাননি তাকে? কেন মরতে দিলেন? উত্তর দিন। যে দুজন আমাকে লালন পালন করে বড় করে তুলেছেন, আমার মা বাবা, স্বয়ং তাদেরও মেরে ফেলেছে, তখনও আপনার কষ্ট হয়নি কেন? ইরাবতী যাকে পারছে মেরে ফেলছে, জিতে যাচ্ছে, তাও আপনার কষ্ট হয় না কেন? আপনি বলেন তো, ভালোর কাছে সব সময় খারাপের হার হয়, কিন্তু এখানে তো খারাপই জিতে চলেছে। ইরাবতী অন্যায় করে সব সময় জিতে চলেছে আর আপনি তা মেনে নিচ্ছেন কেন? উত্তর দিন আমায়, কেন? এখন তো আপনি ওকে বরদানও দিয়েছেন, ইরাবতীর শয়তান ছেলে স্বয়ংকে অজেয় ও অমর করে দিয়েছেন। এখন তো ওকে কেউ মারতেও পারবে না, তাই না? এখন তো ইরাবতী ওই অজেয় ও অমর হিরণ্যাসুরকে ঢাল বানিয়ে জিতেই যাবে। এবার আপনি তো বলবেন কি করব? বরদান দিয়ে দিয়েছি, ভাঙতে পারবো না, তাই না? আপনি ভগবান, কিন্তু আজ সাধারণ মানুষের সামনে আপনিও দুর্বল, কত অসহায় মনে হচ্ছে। সেই জন্য আপনার ভক্ত ধ্রুব আমাকে বাঁচাতে গিয়ে মারা গেছে, আপনি তাও কিছু করতে পারলেন না। কিন্তু আপনি আসেননি। আপনার প্রজারা যারা রোজ আপনার জয়গান করে, আপনার বরদানের জন্য ইরাবতী তাদেরকে চাবুক মারছে, আর আপনি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছেন, মজা দেখছেন। কত নিষ্ঠুর, কঠোর পাথরের মতো মন আপনার। ওই শয়তান আপনাকে পুজোও করে না, যখন দরকার পড়ে তখনই আপনার কাছে আসে, কিন্তু যখন আসে কখনো খালি হাতে ফিরে যায় না। ও যা চায় আপনি তাই দিয়ে দেন। কিন্তু আজকে এই ভক্তের কাছে কিচ্ছু নেই। আপনার ওই শয়তান ভক্তদের তো অনেক কিছু চাই, কিন্তু আমার শুধু উত্তর চাই। আর আমি জানি উত্তর আপনার কাছে নেই। প্রশ্ন এইটা নয় যে আমি আমার প্রজাদের বাঁচানোর জন্য যুদ্ধ বেছে নেব, নাকি আমার এই গর্ভে থাকা সন্তানকে। প্রশ্ন এটা যে আমার প্রজাদের বাঁচানোর জন্য জন্মের আগে আমার গর্ভে থাকা সন্তানের যদি কিছু হয়ে যায় তাহলে আমাকে খুনি বলা হবে। আপনি কি এটাই চান যে একজন মাকে খুনি বলা হোক?
সেই প্রাণ নিতে চাইছে যা আপনি দিয়েছেন। উত্তর দিন, উত্তর দিন। কোনো উত্তর নেই আপনার কাছে। আজকে স্বয়ং ভগবানের কাছেও কোনো উত্তর নেই। আমি প্রজাদের কষ্ট দিয়েছি, তার মানে আমি চন্দ্রকান্তাকেও কষ্ট দিয়েছি, কিন্তু এখনো ওর কোনো খবর নেই। এর কারণ কি? আমি ওকে যুদ্ধের আহ্বান জানালাম, কিন্তু এখনো পর্যন্ত ওর আসার কোনো লক্ষণ দেখছি না, কোনো খবর পাচ্ছি না। কি খবর এনেছো? ক্ষমা করুন মহারানী, রাজ্যে কোথাও কোনো গন্ডগোল নেই, প্রজাদের কেউ সাহায্য করতেও আসেনি, কোনো অদ্ভুত ঘটনাও ঘটেনি যাতে মনে হয় কেউ আসছে। দূর দূরান্তেও কোনো খবর নেই। এমনটা মনে হচ্ছে চন্দ্রকান্তার অস্তিত্বই নেই, মানে বলতে চাইছি উনি বেঁচেই নেই। এটা হতে পারে না। চারপাশে নজর রাখো, গোটা রাজ্যে খোঁজো, ওকে আরামে জানাও। যাও। চন্দ্রকান্তা এমন নয় যে নিজের প্রজাদের কষ্ট পেতে রেখে চুপ করে থাকবে। প্রজারাই তো ওর কাছে সবকিছু। আরে কাউকে সামান্য একটা পিঁপড়ে কামড়ালেও ও ছুটে চলে আসে। এখন তো প্রজারা এত কষ্ট পাচ্ছে, কিন্তু এখনো এলো না কেন? আমি ওর কোনো খবরও পাচ্ছি না। কেন? মা, এটা হলো ঝড় আসার আগের নিস্তব্ধতা। আমার মনে হয় ও আমাদের একটা বড় ক্ষতি করার চেষ্টা করছে। ওরা সবাই মিলে আমাদের বিরুদ্ধে একটা বড় পরিকল্পনা করছে। আর আমাকে বিশ্বাস করো মা, ওই ভদ্রা, তোমার গুরুমা, ওদের সবাইকে সাহায্য করছে। যখনই এমন কিছু ঘটে তখনই ও হাওয়া হয়ে যায়। আজকেও ওকে পাওয়া যাচ্ছে না। তুমি ভাবো তোমার ওই ভদ্রা এখন কোথায় আছে? তুই হয়তো ঠিকই বলছিস। আমারও সন্দেহ হচ্ছে, আর এই সন্দেহ বিশ্বাসে পরিণত হচ্ছে। হয়তো এই কারণেই আমাদের কোনো কাজই সম্পন্ন হচ্ছে না। আমাদের খুব কাছের কেউ শত্রুদের আগে থেকে সাবধান করে দিচ্ছে। সে আর কেউ নয় মা, সে হলো তোমার চামচা ভদ্রা মা। আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন না, আমি ভেতরে যেতে পারবো না, তুমি বাইরে এসো। কেন? কারণ আপনি কখনো ওনাকে বিশ্বাস করেননি, সবসময় অন্যায় করেছেন। যদি এমনটাই হয় তাহলে উনি ভগবান, আপনাকে ক্ষমা করে দেবেন। আসুন, ভেতরে আসুন, উনি আপনার সঙ্গে আছেন। চন্দ্রকান্তা, তুমি বিষ্ণুদেবের এত বড় ভক্ত, আমি তোমার পক্ষ নিইনি, তাই আমি তো মহা পাপী। এত পাপ করেছি আমি যে আমি মন্দিরের ভেতরে যেতে পারবো না। তুমি বাইরে এসো। ভক্ত হোক বা পাপী, সব সমাধান এখানেই হয়, উনিই করেন। আর এখন তো আপনি আপনার কর্মের জন্য অনুতপ্ত। প্রায়শ্চিত্ত করার জন্য ভগবানের কাছে দুফোঁটা চোখের জলও পবিত্র গঙ্গার থেকে কম কিছু নয়। আসুন, ভেতরে আসুন। वंदे विष्णु, वंदे विष्णु, वंदे विष्णु, वंदे विष्णु, वंदे विष्णु, वंदे विष्णु, वंदे विष्णु। চেষ্টা করুন ভদ্রামা, উঠুন। আমি যেতে পারছি না চন্দ্রকান্তা, আমাকে সাহায্য করো, আমার হাতটা ধরো। আমি বিষ্ণুদেবের মন্দিরে এসে গেছি। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু।
ক্ষমা করে দিন আমাকে বিষ্ণুদেব, আমি মহা পাপী, অনেক পাপ করেছি, ক্ষমা করে দিন, উঠুন উঠুন ক্ষমা করে দিন। উঠুন ভদ্রামা। বন্দে বিষ্ণু। আপনি বিষ্ণুদেবের শরণাগত, ওনার কাছে আছেন, মানে উনি আপনাকে ক্ষমা করে দিয়েছেন। চন্দ্রকান্তা, আমি তো পাপী, আমার তো শাস্তি পাওয়ারই কথা, কিন্তু তুমি তো বিষ্ণুদেবের পরম ভক্ত, তাহলে তুমি থাকতে তোমার প্রজাদের সাথে এরকম কি করে হতে পারে? কি সিদ্ধান্ত নিলে তুমি? কি সিদ্ধান্ত নেব, কোন পথে যাব, কিচ্ছু বুঝতে পারছি না। না চন্দ্রকান্তা, কিছু না করার অর্থ হবে ইরাবতীকে সময় দেওয়া, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার। তাহলে কি করব? সেটাই যা আমি করেছি। আমি সাহস দেখিয়েছি, তোমার কাছে এসেছি, আমার পাপের জন্য তোমার কাছে ক্ষমা চেয়েছি, আর তারপর তুমি আমাকে এই বিষ্ণু মন্দিরে নিয়ে এলে। আমি জানতাম আমি যদি এই বিষ্ণু মন্দিরে আসি তাহলে বিষ্ণুদেবের রাগের প্রকোপে আমি মারাও যেতে পারি। আমি জানতাম আমার খুব কষ্ট হবে, কিন্তু তাও আমি সাহস করেছি, এখানে এসেছি। আর যদি না আসতাম তাহলে কি করে জানতাম যে আমার পাপের থেকেও অনেক বড় ভগবান বিষ্ণুর দয়া, ওনার কৃপা। মানে মানে হলো এটাই যে তোমাকে সেটাই করতে হবে যা করা উচিত। কালকের কথা ভেবো না। দেখো, আজ তো তুমি তোমার বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করলে, কিন্তু কতদিন ওই ইরাবতীর থেকে লুকিয়ে পালিয়ে বেড়াবে? যেদিন ওর বিন্দু মাত্র সন্দেহ হবে না যে তুমি মা হতে চলেছ, তখন ও ছায়ার মতো তোমার পিছনে পড়ে যাবে। তাই চন্দ্রকান্তা, যা কাল করার তা আজ করো, আর যা আজ করার তা এক্ষুনি করো। ঠিক আছে, আমি ইরাবতীর সাথে লড়বো। তোমাকে লড়তেই হবে চন্দ্রকান্তা। দেখো, একটা কথা মনে রেখো, যদি তোমার বাচ্চার এই পৃথিবীতে আসার থাকে তাহলে ওকে এই পৃথিবীতে আসতে এই ব্রহ্মাণ্ডের কোনো শক্তি আটকাতে পারবে না। মনে আছে, কংসও কিন্তু তার বিনাশকারীকে মারার অনেক চেষ্টা করেছিল, আর সেই জন্য ও দেবকীর সন্তানদের মেরে ফেলেছিল। কিন্তু কি হয়েছিল? কংস কি পেরেছিল? না। যার আসার কথা ছিল তিনি তো এসেছিলেন, সেই শ্রীকৃষ্ণকে, যাকে ত্রিভুবনের শক্তি বেছে নিয়েছিলেন সেই কংসকে সংহার করার জন্য। কংসের মৃত্যু নিশ্চিত ছিল শ্রীকৃষ্ণের হাতে, আর সেটাই ঘটেছিল। কংস মারা যায় শ্রীকৃষ্ণের হাতে। কিন্তু এই সত্যিটা তো দেবকী জানতেন, আমি তো কিচ্ছু জানি না। না চন্দ্রকান্তা, তুমি জানো, তুমি সব জানো। দেখো, আজ যদি তুমি ওখানে না যাও না, তাহলে ওই গ্রাম, তোমার বিজয়গড়ের প্রজা, যাদের বাঁচানোর জন্য তোমার মা রত্নপ্রভা নিজের প্রাণ ত্যাগ করেন, আজ এক দুষ্টের হাতে নির্দোষ লোকেরা মারা যাবে। মানছে যে দেবকী ভগবানের মা ছিলেন, আর তুমি এক মানুষের মা হতে চলেছ। কিন্তু এক মানব শিশুর মা হওয়ার জন্য যতটুকু তোমার জানা প্রয়োজন সেটা তো তুমি জানো। তাহলে ব্যাস, সেই হিসাবেই তুমি সিদ্ধান্ত নাও। বাকি সব ভগবানের উপর ছেড়ে দাও, তোমার বিষ্ণুদেবের উপর। একটা কথা মনে রেখো চন্দ্রকান্তা, নিয়তিকে কেউ বদলাতে পারে না। যা লেখা হয়ে গেছে আর যা নিশ্চিত সেটা ঘটবেই। ইরাবতীর বিনাশ নিশ্চিত, ও তোমার হাতে মরবে। নিয়তিকে কেউ বদলাতে পারে না, যা ঘটার তা ঘটবেই। ওকে কোথাও দেখতে পেলি? না ধীর, সব জায়গা খুঁজেছি, কিন্তু তুমি চিন্তা করো না, হয়তো উমং কোনো সংবাদ আনতে পারে। ধীর, তোমার পেলি ওকে? না, আমি পুরো গ্রামে খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। গ্রামে নেই, জঙ্গলে নেই, মহলেও নেই, তাহলে ও গেলটা কোথায়? আমি জানি, কোথায়? লড়াই করতে গেছে ও। হ্যাঁ, ও মায়ের সঙ্গে লড়াই করতে গেছে। প্রজাদের কোনো কষ্ট সহ্য করতে পারে না, তাইও থাকতে পারেনি। ও মায়ের সঙ্গে যুদ্ধ করতে গেছে। প্রজাদের বিপদ শুনেও দৌড়ে চলে গেছে, নিজের জন্য একবারও না ভেবে। তাহলে এবার আমরা কি করব? যুদ্ধ। যুদ্ধ?
না ধীর, চন্দ্রকান্তা যুদ্ধ করতে মানা করেছে। হ্যাঁ, কিন্তু অবস্থা এখন অন্যরকম। ওর প্রজারা মারা যাচ্ছে, যুদ্ধ না করেই মারা যাচ্ছে। আমাদের যুদ্ধ করেই ওদের বাঁচাতে হবে। এই একটাই উপায় আছে। ঠিকই বলছো তুমি, আমাদের যুদ্ধ করতেই হবে। হ্যাঁ, কিন্তু যেমনটা ধীর বলেছিল তেমনটাই। ইরাবতী সৈন্যদের মধ্যে ভাগুন ধরাতে হবে আর ওদের আমাদের দলে টানতে হবে। যখন ওরা আমাদের হয়ে যাবে তখন রানীর বিরুদ্ধে ওরা আমাদের হয়েই লড়বে। তার জন্য তো আমাদের সেনাপতির সাথে দেখা করতে হবে। সেনাপতির সঙ্গে দেখা করার ভার আমার উপরেই ছেড়ে দাও। তুমি গিয়ে চন্দ্রকান্তাকে আটকাও। এই একটাই মাত্র পথ আছে। আমরা মা আর স্বয়ংকে আলাদা করে দেব। এটা ভুল সিদ্ধান্ত। চন্দ্রকান্তা, তুমি কোথায় গিয়েছিলে? আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ঈশ্বরের আশীর্বাদে তোমার কিচ্ছু হয়নি। তোমার কোথাও কোনো আঘাত লাগেনি না তো? ধীর, আমি ঠিক না, আছি। তুমি দেখো, তুমি ভয় পেও না। আমাদের সমস্ত পরিকল্পনা করা হয়ে গেছে। এটা ভুল।